বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে সিআইটিইউ আবারও আন্দোলন কর্মসূচি সংগঠিত করল। আগরতলায় মিছিল কর্মসূচি সংগঠিত করা হয়েছে সিআইটিইউর তরফে। সিআইটিইউ রাজ্য কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তারপর সেই মিছিল শেষে রাজ্যের শ্রম দপ্তরের সামনে, শ্রম কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন পাঞ্চালী ভট্টাচার্য, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। সকলের উপস্থিতিতে এই কর্মসূচি থেকে কার্যত সিআইটিইউ যে দাবিগুলো উত্থাপন করেছে সেই দাবিগুলোর নিরিখে সেখানে আলোচনা করা হয়েছে। আমরা এই আয়োজনের খানিকটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে মিছিল কর্মসূচি সংগঠিত করছে সিআইটিইউ। সেই মিছিল শেষ হয়েছে অফিস স্থিত শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে। সেখানে বিক্ষোভ সভা সংগঠিত হয়। সেই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পাঞ্চালী ভট্টাচার্য, শঙ্কর প্রসাদ দত্তরা। আমরা তাদের বক্তব্য শুনব। জাতীয় প্রেক্ষাপটে কিভাবে এটা আমরা আরো লড়াইকে মজবুত করবো সেই নিয়ে বলবেন আপনাদের সামনে। আমার যেটা বলা, আমরা কিন্তু এটা এখন বললাম, আমরা কিন্তু লড়াই করছি, হয়তো কিছু দাবি আমরা ঘরে সংযোজন করেছি। আমরা যে রাজ্যে বাস করছি ত্রিপুরা, আমাদের জীবনের অভিজ্ঞতায় আমরা দেখে নিচ্ছি। তার বাইরে যে মিডিয়া আমাদের মিডিয়াগুলো যদি নিরপেক্ষভাবে সংবাদ তৈরি করে তাহলে কিছু সত্য সংবাদ বেরিয়ে আসে। কিন্তু নিরপেক্ষভাবে যদি না করে তাহলে কিন্তু কি ঘটছে আমাদের রাজ্যে, সরকারের ভেতরে কি চলছে তা কিন্তু আমরা বলিস পাবো। কিন্তু এখন আমরা টের পাচ্ছি প্রত্যেকটা মানুষের মুখে শুধু একটা কথা, যে রাজ্যে এখন যে সরকারটা আছে সেই সরকারটি একটি লুণ্ঠনের সরকার। এমন কোন সরকারি দপ্তর নেই যেখানে লুণ্ঠনের রাজত্ব চলছে। যখন আমার কম বয়স ছিল তখন আমরা একটা সরকার দেখেছিলাম, কংগ্রেস প্রজাতি সমিতি সরকার। সেই সরকারগুলো আমরা দেখেছি কোনো গণতন্ত্র ছিল না, কোনো নির্বাচন হতো। লোকসভা নির্বাচন থেকে আক্রমণ শুরু হয়েছিল, তারপরে পৌরসভা বলুন, পঞ্চায়েত বলুন, এডিসি বলুন, কোথাও নির্বাচন হতো। পঞ্চায়েত ছিল না বলে, নির্বাচিত পঞ্চায়েত ছিল না বলে সেখানে প্রতিদিন লুটপাট হতো। আর যত দিন যাচ্ছিল সেই সরকারের আমরা লক্ষ্য করছিলাম পঞ্চায়েত সমিতিগুলোকে বলা হচ্ছিল লুটপাট কমিটি, একেবারে নাম করেছিল লুটপাট কমিটি। এখন কি তার থেকে ব্যতিক্রম আমরা কিছু দেখছি না তো? বললাম তো এমন কোনো দপ্তর নেই, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, গ্রাম উন্নয়ন বলুন, সমাজ কল্যাণ বলুন, কৃষি বলুন, সমস্ত দপ্তরে এখন লুণ্ঠনের রাজত্ব হয়েছে। কোনো নতুন নিয়ম নীতি কিচ্ছু ওরা পালন করছে না। উল্টো দিকে ওরা বাইরে থেকে কর্মীদের এনে, শ্রমিকদের এনে এখানে নিয়োগ করছে। কেন? আমাদের রাজনীতি শিক্ষিত দেখা নেই ত্রিপুরা রাজ্যে। দুর্নীতি চলছে, যার ফলে সরকার মুখ খুব করে পড়ে গেছে। আমরা তো এই কথা বলতে পারবো না, কারণ সরকার তো চলছে, কিন্তু কিভাবে চলছে, কারা চালাচ্ছে, আপনারা সব চিনতে পারছেন। সুতরাং এই প্রেক্ষাপটে রাজ্যের এই যখন পরিস্থিতি, তখন কি আমরা আশা করতে পারি যে আজকে যে দাবিগুলো নিয়ে আমরা লড়াইয়ের ময়দানে আছি, নেমেছি, মিছিল করছি, বিক্ষোভ করছি, গণ অনুষ্ঠান করছি, প্রত্যেকটা জায়গায় আমাদের বাম গণতান্ত্রিক শক্তি যে যেভাবে পায় তারা কিন্তু দাবিগুলো নিয়ে প্রতিদিন লড়াই করছে। বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর প্রথম থেকে যে আক্রমণ শুরু হচ্ছিল তার প্রথম লক্ষ্য ছিল সিআইটিইউ। আস্তে আস্তে অন্যত্র সেই আক্রমণ আমরা ছড়িয়ে পড়ি। তার থেকে তো তার বিরুদ্ধেও আমরা লড়াই করে আজকে জায়গায় এসেছি। এখন আক্রমণ পর, সন্ত্রাস পর, আমাদের সামনে অসংখ্য সুযোগ লড়াই করা। আমরা এই সুযোগটা নিতে চাইছি। আমরা আক্রমণ করবো না,
কিন্তু আমরা যেটা করবো সেটা হচ্ছে মানুষকে নিয়ে রাস্তায় আমরা লড়াই করব। সেই লড়াইয়ে আমরা চাইছি বিশাল সংখ্যক মানুষ আমাদের সঙ্গে থাকুক, সর্বস্তরের মানুষ এগিয়ে আসুক আমাদের সঙ্গে। কারণ আমরাই বলতে পারি গর্ব করে যে আমরাই সঠিক পথ নির্ণয় করে আপনারা শুনলেন সেখানে সমাবেশে পাঞ্চালী ভট্টাচার্য বক্তব্য রাখেন। সিআইটিউর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সেই সমাবেশে বক্তব্য রেখেছেন। তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যে প্রেক্ষাপটে কর্মসূচি তার নিয়ে সেখানে তিনি আলোচনা করেছেন। আমরা তার ভাষণের অংশবিশেষ শুনব। বাস্তবায়িত করে তারা কথা দিয়েছিল বিজেপি সরকার যে সরকারে আসবে পর আমাদের রাজ্যের শ্রমিকদের জন্য অন্তত পক্ষে সরকারের বিভিন্ন স্তরে যেখানে সরকার টাকা দেয় মজুরির টাকা 200 দিনের কাজের ব্যবস্থা করবে। কিন্তু আমরা কি লক্ষ্য করছি সে সময়ে ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মানুষ তারা কাউকে হন্যে হয়ে কাজের জন্য ঘুরতে হতো না। বাজারে খুব কম শ্রমিককে আসতে হতো কাজের জায়গায়। আমাকে কাজ দেবেন কিনা, আপনারা কেউ নেবেন কিনা এটা জানাবার জন্য বাজারে খুব কম শ্রমিক আসতেন। কারণ গতকাল কাজ করলে পর আজকে ঠিক হয়ে যেত একজন শ্রমিক কোথায় কাজ করবেন, কোথায় কাজ পাবেন। তার জন্য রাস্তায় এসে তাদেরকে বসতে হতো না। এটা ছিল বামফ্রন্ট সরকারের সময়। আর 2018 সাল আসার পর আমরা দেখছি আমাদের এই ত্রিপুরা রাজ্যে এমন কোন ছোট বাজারি বড় বাজার নেই যেখানে শ্রমিকরা বেলা 12টা 1টা পর্যন্ত বসে থেকেও কাজের ব্যবস্থা করতে পেরেছেন। এরকম ঘটনা ঘটছে না। সরকার কাজ দিতে পারছে না, আর মানুষের হাতে পয়সা না থাকার ফলে বেসরকারি ক্ষেত্র কাজের অবস্থা খারাপ হয়ে গেছে। সরকার কোন উন্নয়নমূলক কাজ করছে না, আর এই উন্নয়নমূলক কাজ না করার ফলে আমাদের ত্রিপুরা রাজ্যে আগে যা কিছু উন্নয়ন ঘটেছে বামফ্রন্ট সরকারের সময়ে, সে সময় যে ত্রিপুরা রাজ্যে একটা সময়ে হাতে গোনা ইট ভাটা ছিল, সেই ইট ভাটার সংখ্যা বামফ্রন্ট সরকারের সময়ে বাড়তে বাড়তে 350-তে পৌঁছেছিল। এবং এই ভাটার সংখ্যা এই বিজেপি সরকার আসার পর 100-র উপর কমে গেছে। কারণ কি? কারণ মানুষ ইট কিনে না, সরকার ইট কিনে না, তার জন্য ইট উৎপাদন করছে না। তার ফলে কি হচ্ছে? নির্মাণ কাজে যুক্ত যে শ্রমিকরা আছেন সেই শ্রমিকরা কাজ পাচ্ছেন না। তাহলে অপরাধটা কার? সরকারের। ধারাবাহিক উন্নয়নের কাজ না চালালে পর মানুষের হাতে যে পয়সা যাবার কথা সেটা যায় না, আর তার ফলে মানুষ। আপনারা সঙ্গে থাকুন, রাজ্যের আরো অনেক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সবকটি বিষয় আমরা তুলে ধরব। দেখতে থাকুন PB24।